হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটা ক্যাসেটের রিভিউ নিয়ে, এবং তার আগে কিছু তোমাদের সঙ্গে আলোচনা করে নিই। তোমরা অনেকেই কিছু কমেন্ট করেছো, সেই কমেন্টগুলোর কিছু কিছু উত্তর দিয়ে দিই, তাহলে তোমাদেরও সুবিধা হয় এবং পরবর্তীকালে আমরা এই ভিডিওতেই ক্যাসেট রিভিউ আরম্ভ করব। একজন দাদা জানতে চেয়েছেন যে ক্যাসেটগুলো আমি কোথা থেকে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি বলবো, ক্যাসেট তো এখন ম্যানুফ্যাকচার হয় না, সুতরাং আগে যে সকল ক্যাসেটগুলো ছিল আমাদের বাড়িতে, অর্থাৎ গান শোনার জন্য যে ক্যাসেটগুলো কেনা হয়েছিল সেগুলো রয়েছে, প্লাস আমি খোঁজাখুঁজি যদি করে এক দুটো জোগাড় করতে পারলাম, সেগুলো আলাদা ব্যাপার। বাট তোমরা যদি কেউ কিনতে চাও অডিও ক্যাসেট, তো তোমরা বিভিন্ন ইউটিউবের মধ্যে অডিও ক্যাসেট সেল লিখে সার্চ করলে অনেক ইউটিউবার আছে যারা এখনও এই ইউটিউবের মাধ্যমে অডিও ক্যাসেট সেলের বিজ্ঞাপন দেন, বলেন। তো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। দ্বিতীয় কথা হচ্ছে, ওই দাদাই জিজ্ঞেস করেছিলেন বোধহয় যে ক্যাসেট চালাবার সময় প্লেয়ারের মধ্যে চি চি টাইপের কিছু একটা শব্দ হচ্ছিল, তো সেটা কিভাবে ঠিক করা যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে ওই নয়েজ, যে ওই নয়েজেই বলছি আমি, নয়েজটা তিন প্রকারে আসতে পারে। তিন প্রকারে বলতে, ক্যাসেটের মধ্যে যদি ফাঙ্গাস জমে থাকে বা ক্যাসেটের মধ্যে ধুলোবালি জমে থাকে, তাহলে ক্যাসেটটা প্লে করলেই, অর্থাৎ ওই ক্যাসেটটা প্লে করলেই শব্দটা আসবে, অন্য কোনো ক্যাসেট প্লে করলে আসবে না। অতএব ওটা ক্লিন করা দরকার ক্যাসেটটাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি প্লেয়ারে কোনো সমস্যা থাকে, অর্থাৎ ক্যাসেট প্লেয়ারে হয়তো কোনো ক্যাপাসিটার পুরনো হয়ে গেছে, বা হয়তো বসে আছে, অল্প গরম হলেই চলে, তো সেরকম ব্যাপার হলে সে একটা নয়েজ আসতে পারে প্রথম প্রথম। আর তৃতীয় ব্যাপারটা, যখন আর্থিং কম পায়, ক্যাসেট প্লেয়ারে যখন আর্থিং অল্প কমে যায় না, তখন ওই রকম শব্দ শোনা যায়, বা এটা কারেন্টের ইফেক্টও বলতে পারো। তো এই তিন প্রকারের জন্য হতে পারে। এরকম যদি অডিও ক্যাসেটের অজানা তথ্য যদি তোমাদের কিছু জানতে হয়, এরকমভাবে প্রশ্ন করো কমেন্টের মাধ্যমে। আমি এইরকমভাবে ক্যাসেটের রিভিউর আগে কিংবা পরে বা যে কোনো পদ্ধতিতে আমি তোমাদের এরকম প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। তো যদি এই সম্বন্ধীয় যদি কোনো ভিডিও চাই, তো তোমরা বলতে থাকো। সো আজকের ক্যাসেট রিভিউটা হচ্ছে ইন্দ্রনীলের, আমার সবথেকে ফেভারিট ক্যাসেট, আলাপন আধুনিক বাংলা গান ইন্দ্রনীল। এই ব্যক্তিটিকে আমরা অনেকেই চিনি, আবার অনেকেই চিনি না। যারা রিভিউ গান শোনেন বেশি, তারা অনেকেই চিনে থাকবেন এই ব্যক্তিটিকে। এবং আমার সবথেকে ফেভারিট ক্যাসেট বাংলা আধুনিক গানের ক্ষেত্রে মেল পার্টে, সেটা হচ্ছে আলাপন ক্যাসেট ইন্দ্রনীলের এই ক্যাসেটটি। কিন্তু আমার কাছে এই একটি ক্যাসেটই সংগ্রহে রয়েছে, আর এই ক্যাসেটটা কন্ডিশন খুব ভালো নয়। অর্থাৎ এই ক্যাসেটটা আমি এমন একটা প্লেয়ারে প্লে করেছিলাম যেখানে ক্যাসেটের রিলটা, মানে পিঞ্চ রোলারটা নষ্ট ছিল, আর রিলটা চিবিয়ে চিবিয়ে গেছিলো, অর্থাৎ রিলটা মোড়া মোড়া হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তা যাই হোক, ক্যাসেট রিভিউটা হোক আজকে, পরবর্তীকালে আরও একটা গল্প বলবো এই সম্বন্ধে। এখানে লেখা রয়েছে আলাপন আধুনিক বাংলা গান ইন্দ্রনীলের, সুন্দর একটা ছবি দেওয়া রয়েছে। নিচে লেখা রয়েছে ইন্দ্রনীল, আলাপন ইন্দ্রনীল বেঙ্গলি মডার্ন সং। ওপরে দেয়া রয়েছে সাগরিকার লোগো। এরপর দেখাই গানগুলো। এখানে আলাপন লেখা রয়েছে। ক্যাসেটের খাপটা খুলে দিই, ঠিক আছে, তাহলে দেখতে সুন্দর হবে। গানগুলো দেখাবার আগে এগুলো দেখিয়ে নিই। এখানে সাগরিকার লোগো রয়েছে, স্টিরিও, তারপর সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, পপ ডিএক্স লেখা রয়েছে। এর মানে আমি বুঝতে পারি না, তোমরা যদি কেউ এটার মানে জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আলাপন লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে আধুনিক বাংলা গান ইন্দ্রনীল, ওয়ান প্রি রেকর্ডেড ক্যাসেট, এমআরপি হচ্ছে 40 টাকা। চুপি চুপি তোমাকে দেখি, কথা অমিত গুপ্ত, সুর সৌমিক। ইন্দ্রনীলের আলাপন ক্যাসেটের মধ্যে প্রথম গান হচ্ছে চুপি চুপি তোমাকে দেখি। আমার এর ক্যাসেটের মধ্যে কোনো গান নেই যেটা আমার ফেভারিট নয়, সবগুলোই ভালো। তোমরা চাইলে ইউটিউব থেকে সার্চ করে শুনে দেখতে পারো। আশা করি তোমাদের এই গানগুলো ভালো লাগবে। রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, কথা দিয়েছিলেন শিশির মুখোপাধ্যায়, সুর হচ্ছে বাণী কণ্ঠ।
লুকোনো কথা কিশোরীর মনে, কিছু কথা কিছু আড়ালে, 18-র প্রেম অবাধ্য হয়, যা থাকে কপালে। কথা হচ্ছে করুণাময় পাত্র, সুর হচ্ছে বাণীকণ্ঠ। ঘুম ঘুম ঘুমের ঘরে, ডাকছে আকাশ ডাকছে বাতাস বাউল সুরে। কথা হচ্ছে শ্রী বরুণ আর সুর হচ্ছে বাণীকণ্ঠ। পরবর্তী গানে রয়েছে ভেবেছি কত কি, কথা হচ্ছে অমিত গুপ্ত, সুর সৌমিক। পরবর্তী গান হচ্ছে এক ডুবে মন, কথা হচ্ছে সৈকত কুণ্ডু, সুর হচ্ছে সৈকত কুণ্ডু আর সৌগত কুণ্ডু। বি সাইডের গানগুলো দেখাবার আগে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। ক্যাসেটের মধ্যে যখন আমি প্রথম ক্যাসেট নিয়ে একটু গবেষণা চালাই, অর্থাৎ ক্যাসেট ক্লিনিংটা কিভাবে করে, অর্থাৎ তোমাদের ক্লিনিং নিয়ে যে ভিডিওটাতে বলেছিলাম যে কেরোসিন দিয়ে ক্লিনিং, তো সেইটা আমি এর মধ্যে করেছিলাম। ক্যাসেট এই মানে ক্যাসেটটা চেঞ্জ করিনি, দেখবে একটু পর ক্যাসেটের কন্ডিশনটা কীরকম রয়েছে। আর সাথে সাথে তো তোমাদের বলেইছি প্রথমে যে রিলটা অল্প খারাপ রয়েছে। সুতরাং ক্যাসেটটা আমার কাছে বলতে পারো খুব যে ভালো আছে তা নয়, অরিজিনাল মাস্টারি ক্যাসেটে আছে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। অতএব আমি যদি আমার সংগ্রহে আরও কোথাও খুঁজে পাই না, তাহলে অবশ্যই একটা আলাপন ক্যাসেট ইন্দ্রনীলের কিনবো, কিন্তু এখন পাওয়া যায় বলে সেরকম আশা হচ্ছে না, তবু চেষ্টা চালিয়ে যেতে হবে। দ্বিতীয় সাইডের আমি গানগুলো পড়ছি। সেই ছোট্ট আমার গ্রাম, কথা ও সুর সুব্রত গঙ্গোপাধ্যায়। ওগো শ্যামলা মেয়ে সবরী, তোর মেঘলা চুলের কবরী, যেন কালনাগিনী সাপের রানী, শতেক পাকে বাঁধে আমারে শতেক পাকে বাঁধে। এই গানটা দারুণ, এই গানটাও দারুণ। মানে একবার শোনার পরে তারপরেই আরেকবার শোনা কোনো অসুবিধাই নেই। যে গানটা বারবার রিপিট করলে একটা যে অস্বস্তিকর লাগে, এগুলোতে কোনো অস্বস্তিকরই লাগবে না, অস্বস্তি কোনো ভাবেই নেই। সবুজ সবুজ ভাবনায়, রঙিলা আকাশে, এই সকল গানগুলো খুব সুন্দর। সবুজ সবুজ ভাবনায় গানটার লিখেছিলেন করুণাময় পাত্র, সুর হচ্ছে বাণীকণ্ঠ। আর রঙিলা আকাশে গানটি লিখেছিলেন কাজল গুপ্ত, সুর দিয়েছিলেন বাণীকণ্ঠ। এ জীবন দুদিনের খেলা, এই গানটা একটু আলাদা গান, অর্থাৎ আধুনিক গানের এগুলো যেরকম হ্যাপি সং, ওটা একটু আলাদা। তো যাই হোক, গানটা লিখেছিলেন হরপ্রসাদ মণ্ডল, সুর হচ্ছে সুপর্ণ কান্তি ঘোষ। সঙ্গীত আয়োজন করেছিলেন অমিত বন্দ্যোপাধ্যায়, শব্দযন্ত্রী ছিলেন ববি প্রসাদ, স্টুডিও হচ্ছে ওম। প্যাকেট হয়েছিল 2001 খ্রিস্টাব্দে 8 মাসে, মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে, নিচে সাকরিগার আর একটা লোগো দেওয়া রয়েছে এবং এখানে কপিরাইটের বিশেষ ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাসেটটা কীরকমভাবে নষ্ট হয়েছে। অপর পিঠটা দেখায়, এই পিঠটা অতটা নষ্ট হয়নি, কিন্তু এই পাশটায় ব্যাক সাইডে নষ্ট হয়েছে। ক্যাসেটের কন্ডিশন দেখায়, যেটা তোমাদের বলছিলাম যে ক্যাসেটটাকে চিবিয়ে দিয়েছিল, তো তারপর ক্যাসেটটা দেখতে মানে রিলটা দেখতে কীরকম হয় সেটা দেখাই তোমাদের। দেখছো মাঝে মাঝে কীরকম দাগ রয়েছে। তো এই দাগগুলো যখন হয়ে যায় তখন তো আর ওগুলো উঠে না, ফলে হেডে যখন পরিষ্কারভাবে রিলটা লাগতে পারে না, তখন আওয়াজটা ভালোভাবে বের হয় না। যতই মাস্টার ক্যাসেট হোক, হেডের মধ্যে যদি আওয়াজটা ভালোভাবে না লাগে তাহলে কিভাবে আওয়াজটা বের হবে। তো এটা একটা ব্যাপার। ব্যাক সাইডে এটার কিছু নেই লেখা। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। আর এই অডিও ক্যাসেট সম্বন্ধে তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই বলো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।